বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শিখতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল পার্ট 6। আপনারা সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। মাইক্রোসফট এক্সেল পার্ট 6। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রতিটা ক্লাস তৈরি করতে বেশ পরিশ্রম করতে হয়। আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনারা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। তো এজন্য আমি বারে বারে বলি, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো যথারীতি পূর্বের মতোই আমরা মাইক্রোসফট এক্সেলে যাব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাদের আমি দেখাবো। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো, প্রথমে দেখাবো আপনাদের এজ ক্যালকুলেটর, অর্থাৎ বয়স বের করার বিশেষ পদ্ধতি। যদি আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাপস আছে বয়স বের করার জন্য, কিন্তু আপনি যদি অফিসে কাজ করতে যান আর আপনার যদি অ্যান্ড্রয়েড একটা ফোন না থাকে, তাহলে আপনি কিভাবে কম্পিউটারের মাধ্যমে এটা বের করবেন, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এছাড়া এরপরে আমি আপনাদের দেখাবো একটা কমিশন শিট। তো শুরু করা যাক। আজকে প্রথমে আমি আপনাদের ক্যালকুলেটরটা তৈরি করা শিখাই, কিভাবে আপনি বয়সটা নির্ধারণ করবেন বা বয়স বের করবেন দ্রুত। তো আমি এখানে একটা টেবিল তৈরি করছি, দেখেন এটা কত সুবিধা। এখানে এভাবে একটা টেবিল তৈরি করবেন। এখানে কি লেখা আছে? ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এই জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে এমনিতে এখানে যখন জন্ম তারিখ লিখবেন প্রথমে আপনাকে মাস লিখতে হবে। আমরা সাধারণত প্রথমে তারিখটা আগে লিখি, কিন্তু এখানে আপনাকে মাসটা আগে লিখতে হবে। যেমন ধরেন আমি কারো জন্ম ধরি, আমরা একজনের জন্ম হচ্ছে 8 মাস অবলিক 8 মাস 10 তারিখ 1990 সালে তার জন্ম, অর্থাৎ 8 মাস 10 তারিখ 1990 সালে তার জন্ম। অর্থাৎ এখন আমরা যদি এখন ইন্টার চাপি, দেখেন সাথে সাথে তার এজটা চলে আসলো 29 বছর, অর্থাৎ আজকের তারিখ পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে তারিখটা ঠিক থাকতে হবে। কম্পিউটারের তারিখ যদি উল্টাপাল্টা থাকে, যে আপনারা দেখেন এখানে এই তারিখটা যদি উল্টাপাল্টা থাকে, তাহলে সেই হিসাবে কিন্তু এজটা আসবে। তো সাধারণত আমাদের প্রত্যেকের কম্পিউটারে প্রতিদিনের তারিখ ঠিক মানে যথারীতি ঘড়ির সাথে মিল করেই থাকে। তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে কারো জন্ম যদি এরকম হয় যে 1 মাস 1 তারিখ 1998 সালে তার জন্ম, 1/1/1998, অর্থাৎ 1 মাস 1 তারিখ 1998, পহেলা জানুয়ারি 1998, জানুয়ারি 1 তারিখ 1998, ইন্টার। দেখেন ইয়ার 22 বছর 4 মাস 17 দিন। এজ ইন ওয়ার্ড 22 ইয়ার্স 4 মান্থ 17 ডেজ। কি সুন্দরভাবে আমরা বয়স বের করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের আমি এটাই দেখাবো কিভাবে আপনি এটা তৈরি করবেন একটা নির্দিষ্ট ছোট্ট একটা সূত্রের মাধ্যমে। তো আমরা এগুলো মুছে ফেলি। আর একটা বিষয় এখান দিয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন C4 C6 C7 C8, এগুলা কিন্তু না থাকলেও চলবে, এগুলো না থাকলেও চলবে, কিন্তু আপনাদের বোঝার জন্য আমি এটা নিয়ে আসছি, আপনারা এটা খেয়াল করবেন। তো এখানে আপনার কোনো সূত্র লিখতে হবে না, এখানে শুধু বয়সটা লিখবেন, কিন্তু এটার উপর ভিত্তি করে আপনাকে এখানে সূত্র লিখতে হবে। তো আমরা শুরু করি। আমরা সূত্রটা লিখব কিভাবে, ইয়ার বের করার জন্য এখানে যথারীতি আমরা লিখব ইকুয়াল ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা কোনটার উপর ভিত্তি করে ইয়ার বের করব? C4, অর্থাৎ এখানে যেটা লিখব সেইটা। তাহলে আমরা এখানে ক্লিক করলাম C4, এখানে কমা দিবেন, কমার পরিবর্তে যেন ফুল স্টপ না হয়, কমা দিবেন। এরপর আজকের দিন পর্যন্ত আর কি, অর্থাৎ টুডে। এরপরে দুটো ব্র্যাকেট ক্লোজ করবেন, এরপরে কমা দিবেন। এরপরে ইনভাইটেড কমার মধ্যে আপনি কি বের করতে চাচ্ছেন? এখানে ইয়ার, আপনি ওয়াই লিখবেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো ব্যাপার না, ইনভাইটেড কমাটা ক্লোজ করবেন।
এখন আপনি ইন্টার চাপেন। সূত্রটা দেখেন আবার, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট C4, অর্থাৎ যেখানে আপনি লিখবেন সেটা টুডে, আজকের দিন পর্যন্ত কি হবে সেটা এখানে দেখাবে। এরপরে আছে কি ওয়াই, আমরা ইয়ার বের করতে চাই। এখন আমি ইন্টার চাপলাম। এখানে 120 বছর আসছে, এখানে কোনো তারিখ দেই নেই, এই জন্য এরকম আসছে, সমস্যা নাই। এখন সুবিধা হলো এই সূত্রটাই আপনি সিলেক্ট করবেন, এই সূত্রটাই আপনি সিলেক্ট করবেন, আপনাকে কষ্ট করে আর লিখতে হবে না। সিলেক্ট করে যথারীতি নিচের ঘরে গিয়ে পেস্ট করবেন, এখানেও পেস্ট করবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম সেলে আছে কি ইয়ার, দ্বিতীয় সেলে যে সূত্র আছে একই থাকবে, শুধু ইয়ারের এখানে ওয়ার এখানে মাসটাও দেখতে চান এম লিখবেন। আর তৃতীয় স্থানে অর্থাৎ এই সেলটাতে ডের এখানে আপনি লিখবেন মাস এবং দিন অর্থাৎ এমডি, বাস এটুকুই। এখন ইন্টার চাপেন। এখন আপনি এইখানে আপনার তারিখটা লেখেন, ধরেন কারোর জন্ম 1 মাস 1 তারিখ 1980 সালে তার জন্ম, 1/1/1980। এখন আমি ইন্টার দিলাম। দেখেন তার বর্তমান বয়স আজকের দিন পর্যন্ত বয়স হচ্ছে 40 বছর 4 মাস 17 দিন। এখন কথায় এটা না লিখলেও চলে, কিন্তু আপনার ক্যালকুলেটর সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন। এর জন্য ছোট্ট একটা সূত্র আপনাকে লিখতে হবে, ঠিক এইভাবে ইকুয়াল, এখানে আপনাদের বোঝার জন্য আমি সেল নাম্বারগুলো লিখছি। আমরা ইয়ার বের করবো আগে, এই জন্য C6 অ্যান্ড এখানে কিবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড আছে 7-এর উপরে শিফট চেপে এটা চাপতে হয়, শিফট চেপে এটা চাপতে হয়, আপনার মনোযোগ সহকারে খেয়াল করবেন। এই যে শিফট চেপে এই অ্যান্ডটা চাপতে হয়। তো আমরা এটা চাপ দিব এখানে অ্যান্ড, এরপরে ইনভাইটেড কমা দিবেন, ইনভাইটেড কমার মধ্যে লিখবেন ইয়ার্স, ইয়ার্সের ওয়াইটা ক্যাপিটাল লেটার দিবেন, YEARS। এখানে স্মল লেটার দিলেও সমস্যা নাই, কিন্তু কেন ক্যাপিটাল লেটার দিবেন সেটা আমি একটু পরে বলবো। তো ইনভাইটেড কমাটা ক্লোজ করলাম। এরপরে যথারীতি আবারও অ্যান্ড লিখবেন। এরপরে আমরা দেখতে চাই মাস অর্থাৎ C7, এইটা আবারও অ্যান্ড দিবেন। এরপরে ইনভাইটেড কমা দিবেন, এখানে লিখবেন, ওখানে আমরা ইয়ার্স লিখছি, এখানে লিখবেন মান্থস, ইনভার্টেড কমা ক্লোজ করবেন। এরপরে যথারীতি আমরা বের করব ডে। তো তার আগে আমরা অবশ্যই অ্যান্ড লিখে নিব, অ্যান্ড C8 আবারও অ্যান্ড লিখবেন। এরপরে আবার ইনভার্টেড কমা, এইখানে আপনি লিখবেন ডেজ, ইনভার্টেড কমা ক্লোজ করবেন। এখন ইন্টার চাপেন, দেখেন কি সুন্দর রেজাল্ট বের হলো যে 1/1/1980, ইয়ার 40 বছর, মাস 4 মাস, ডে হচ্ছে 17 দিন। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 14 ইয়ার্সের এখানে কোনো স্পেস নাই, এখানে কোথাও কোনো স্পেস নাই। এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, সূত্রটার মধ্যে ইনভার্টেড কমার মধ্যে ইয়ার্স লিখছেন, ইনভার্টেড কমা শেষ করার পর একটা স্পেস দিবেন, এখানে একটা স্পেস দিবেন, আবার মান্থের এখানে গিয়ে একটা স্পেস দিবেন, মান্থের শেষে গিয়ে একটা স্পেস দিবেন, ডের শুরুতে ডের শেষে স্পেস দিবেন। এখন ইন্টার চাপেন, দেখেন কি সুন্দর স্পেস তৈরি হলো এবং দেখতে এটা অনেক বেশি ভালো লাগছে। আমি একটু আগে বলছি ইয়ারের ওয়াই কেন ক্যাপিটাল লেটার লিখবেন, মান্থের এম কেন আপনারা ক্যাপিটাল লেটার লিখবেন, সেটা আমি আপনাদের বলছি একটু আগে। এই জন্যই লিখবেন যে এখানে ওখানে যদি আমি সূত্রের মধ্যে ইয়ার্সের ওয়াই স্মল লেটার ইউজ করতাম, তাহলে এখানেও সেটা স্মল লেটার দেখাতো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখলেন খুব দ্রুত কিভাবে সহজ পদ্ধতিতে অল্প ছোট ছোট সূত্রের মাধ্যমে সুন্দর একটা এস ক্যালকুলেটর তৈরি করলাম। আপনারা এভাবে অফিসের নিজের কাজের প্রয়োজনের আপনি এটা তৈরি করে রাখতে পারেন। প্রয়োজনের সময় সেভ করা ফাইলটা, এই ফাইলটা যথারীতি আপনি সেভ করবেন, সেভ করে রাখবেন এবং সেভ করা ফাইলটা প্রয়োজনের সময় বের করুন। আর একটা ব্যাপার হলো, আপনি ইচ্ছা করলে এটা টোটালটাই বাংলাতে তৈরি করতে পারেন, ইংরেজিতে আগে তৈরি করে নেবেন, তৈরি করার পরে বাংলাতে করবেন। দেখেন আমি বাংলাতে এটা করি, এই সিলেক্ট করলাম, প্রথমে এখানে ক্লিক করলাম, এখানে আমি মার্কস সেলস করছি, তো এখানে পুরোটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যথারীতি আমরা বাংলা ফন্ট নিব সুটনি MJ,
এখানে আপনি সুটুনি যে কোনো বাংলা ফন্ট আপনি ইউজ করতে পারেন। আমি এখান থেকে সুটুনি যে ফন্টটা নিলাম, সবকিছু যেন কেমন চেঞ্জ হলো, তো হোক, সমস্যা নাই। আমরা এখানে সূত্রের এখানে গিয়ে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো আপনি এখানে লিখে দিতে হবে। আমি এখানে লিখব, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি বিজয় কিবোর্ডটা একটু শো স্টপ বার উপরে উঠায় নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমি কি নিব, বিজয় ক্লাসিক। এইখানে ইনভার্টেড কোমার মধ্যে সূত্র আর কোথাও কোনো হাত দিবেন না, খেয়াল রাখবেন কোনোটা যেন মুছে না যায়। এখানে ইনভার্টেড কোমার মধ্যে যাই থাকুক এটা মুছে দিবেন। এটা মুছে দেওয়ার পরে এইখানে লিখবেন, আপনি এখানে লিখবেন বছর। এরপরে আবারও ইনভার্টেড কোমা আছে, এইখানে লিখবেন হলো, এখানে লিখবেন মাস। এখানে লিখবেন মাস, আর এইখানে লিখবেন হলো দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে খেয়াল করবেন, এখানে লিখবেন দিন। এখন আপনি ইন্টার চাপেন, দেখেন 40 বছর 4 মাস 17 দিন। আপনারা খেয়াল করেন আমি ইনভার্টেড কমা মুছে দিয়ে ওইখানে এলোমেলো ছিল, আমি সেখানে লিখছি বছর মাস দিন, আর সব ঠিক থাকবে, সূত্রের মধ্যে হাত দিবেন না। আর এখানে তো আপনি বাংলা লিখতে পারবেন। আমি আগে আপনাদের বলছি যতটুকুর মধ্যে আপনি বাংলা টাইপ করবেন ততটুকু সিলেক্ট করে একবার এখান থেকে সুটুনিয়াম যে ফন্ট নেবেন। যেমন এখানে আমি লিখব জন্ম তারিখ, এখানে লিখব বছর, এখানে লিখলাম মাস, এখানে লিখলাম দিন, এখানে লিখলাম আমরা কথায়। আচ্ছা, তাহলে কি হলো, এটাই বাংলা ক্যালকুলেটর তৈরি হলো। তো এখন আমি যদি এখানে চেঞ্জ করি, যেমন কারো জন্ম আছে হলো 2 মাস 2 তারিখ 1982 সালে জন্ম, তাহলে আমি ইন্টার চাপি, সাথে সাথে দেখেন বয়স হচ্ছে 38 বছর, মাস হচ্ছে 3 মাস, দিন হচ্ছে 16 দিন। এখানে কথায় আসছে কি 38 বছর 3 মাস 16 দিন। তো এটা হলো এস ক্যালকুলেটর। আপনার অফিস আদালতে বা নিজের প্রয়োজনে আপনি ইচ্ছে মতো এটা বের করে নিতে পারেন বা এটা তৈরি করে নিতে পারেন। আমরা যথারীতি এটা সেভ করে রাখতে পারি। আমরা সেভে ক্লিক করেই ফাইলটা সেভ করে রাখতে পারি। যদি আমি সেভ করা আগে দেখাইছি, তারপরেও এটা তো সেভ করা একটা ফাইল, আমি এটা সেভ অ্যাসের মাধ্যমে এটা সেভ করি। আমি এই ফাইলটার নাম দিলাম এক্সেল 006, এরপরে সেভে ক্লিক করলাম, বাস এই ফাইলটা সেভ হলো। এভাবে আমরা একটা এস ক্যালকুলেটর তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আজকের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে কমিশন। কমিশন কাকে বলে? কমিশন হলো অর্জিত বিক্রয় মূল্যের ভিত্তিতে লভ্যাংশ থেকে কর্মচারীদের দেওয়া অর্থ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন কমিশন কি, তারপর আমি আপনাদের বললাম। কমিশন হলো অর্জিত বিক্রয় মূল্যের ভিত্তিতে লভ্যাংশ থেকে কর্মচারীদের দেয়া অর্থ। আচ্ছা, এখন প্রশ্ন হলো কমিশন কিভাবে আপনি তৈরি করবেন কমিশন শীট। ধরেন কোনো প্রতিষ্ঠানে 3 লক্ষ টাকা বিক্রয়ের উপর 5% কমিশন, 5 লক্ষ টাকা বিক্রয়ের উপর 7.5% এবং 10 লক্ষ টাকা বিক্রয়ের উপর 9.5% কমিশন ধার্য করা আছে। উক্ত শর্ত আরোপ করে কমিশন শীটটি তৈরি করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের ইফের ব্যবহার গত ক্লাসে একটু দেখাইছি, আজকে একটু দেখছেন, এখন আমি আবারও দেখাবো। তো এখানে অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে, বাংলাদেশ না সারা পৃথিবীতে আছে। তাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য সামগ্রী বেশি করে বিক্রি করার জন্য তারা, যারা সেলসম্যান থাকে, যারা চাকরি করে, চাকরিজীবী যারা মার্কেটে কাজ করে বিশেষ করে, তারা দেখবেন যে মূল স্যালারির চাইতে, অর্থাৎ তাদের যে বেতনটা থাকে সেই বেতনের চাইতে কমিশনটা বেশি পায়। এর কারণ হলো তাদের পণ্যের বিক্রয়টা বেশি বাড়বে এবং এর ফলে কোম্পানি তো লাভবান হবেই, এবং যারা চাকরি করে এই ক্ষেত্রে তারাও যেন লাভবান হয়। তো আমি আপনাদের এটার আলোকে আজকে একটা ছোট্ট আকারে কমিশন শীট তৈরি করে দেখাবো। 3 লক্ষ টাকা বিক্রয়ের উপর 5%, 5 লক্ষ টাকা বিক্রয়ের উপর 7.5% এবং 10 লক্ষ টাকা বিক্রয়ের উপর 9.5% কমিশন ধার্য করা আছে। তো যথারীতি আমি আপনাদের দেখাই।
আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি এখানে একটা টেবিল তৈরি করছি। টেবিলটা আপনার সুন্দরভাবে ফরম্যাট করবেন, লেখাগুলো সেন্টার করবেন। এখানে আপনারা কালার দিতে পারেন। আইডি নাম্বারটা আমি একটা কালার দিলাম। এভাবে একটা টেবিলটা সুন্দরভাবে ফরম্যাট করে নেবেন, দেখতে ভালো লাগবে। আইডি নাম্বার 001 লেখার জন্য কি করতে হয়, আমরা এপাশে 001 লিখলে পরে হয় কি বাম পাশে শূন্য থাকে না, কিন্তু বাম পাশে যদি শূন্য দিতে চাই তাহলে আমাদের কি করতে হয়, শর্টকাট পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে শর্টকাট পদ্ধতি হলো কিবোর্ডে এই যে ইনভাইটেড কমা আছে, শিফট ছাড়া এফটিপিএস কমা, এই শিফট ছাড়া এটা চাপ দিবেন। তো এখানে আমি চাপ দিলাম, এটা চেপে 001 লিখলাম। বাংলাতে আছে, আমি বাংলাটা চেঞ্জ করে নেই। এখানে আমি লিখলাম 001। এখন আপনি এখানে ধরে ড্র্যাগ করবেন, দেখবেন সিরিয়াল নাম্বার চলে আসছে। যাই হোক, এটা আমার অঙ্কের আওতাভুক্ত না। তো আমি দেখতে পাচ্ছি এখানে কি লিখছি আমরা, আইডি নাম্বার, নেম, স্যালারি, সেলস, কমিশন, টোটাল টাকা, নাম দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে, বিক্রি কত সেটাও দেওয়া নেই। আচ্ছা, আমি ধরে নিলাম উনি বিক্রি করছে কত, উনি বিক্রি করছে হলো 3,50,000 টাকা। আচ্ছা, উনি বিক্রি করছে হলো মিজান সাহেব, উনি বিক্রি করছে 8 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে সুমি, যার স্যালারি হচ্ছে 12,000 টাকা, সে বিক্রি করছে 6 লক্ষ টাকা। তারেক বিক্রি করছে হলো পণ্য সামগ্রী 10 লক্ষ টাকা। এরপরে স্বপন বিক্রি করছে 11 লক্ষ টাকা। এরপরে রত্না, উনি বিক্রি করছেন হলো 7 লক্ষ টাকা। তো আমরা এর উপর ভিত্তি করে কমিশন বের করব, টোটাল টাকা বের করব। তাহলে আমরা এখানে সূত্রটা লেখা শুরু করি, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আর এখানে আমি টোটালের একটা ঘর তৈরি করি, কারণ কত টাকা বিক্রি করলো এটা যেন দেখা যায়। এর জন্য আমরা এখানে মার্ক সেলস করে নেব, রাইট বাটন ক্লিক, মার্ক সেলস, অথবা এখানে ক্লিক করে মার্জ অ্যান্ড সেন্টার করতে পারি। এখানে আমি লিখলাম টোটাল। এখন আমি এখানে কালারটা চেঞ্জ করতে পারি, আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। আর বর্ডারগুলো যদি একটু মোটা করতে চান সেটাও করতে পারেন, আমি বর্ডার মোটা করলাম না। তো কমিশনটা বের করব মূলত সেলসের উপরে। আমার শর্ত ছিল কি, আমার শর্ত ছিল হলো, আপনারা একবার শর্তটা দেখে নেন। আমার শর্ত ছিল হলো 3 লক্ষ টাকা বিক্রয়ের উপর 5%, 5 লক্ষ টাকা বিক্রয়ের উপর 7.5% এবং 10 লক্ষ টাকা বিক্রয়ের উপর 9.5% কমিশন ধার্য করা আছে। উক্ত শর্ত আরোপ করে কমিশন শীটটি তৈরি করব। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শুরু করি। এখানে লিখব আমরা ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি এই সেলসের এই সেলটা, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে কি, এই সেলটার নাম হচ্ছে E5, এই সেলটাতে কত বিক্রি করছে সেইটা আমার দেখার বিষয় না। এই সেলটাতে কত বিক্রি করা হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে যে এই সেলটার উপর ভিত্তি করে আমার টোটাল ফর্মুলাটা দাঁড় করাবো। আমি বলতেছি ইকুয়াল ইফ, যদি এই সেলটাতে অর্থাৎ E5 গ্রেটার দেন ইকুয়াল, আমি 5 লক্ষ টাকা থেকে শুরু করব, গ্রেটার দেন ইকুয়াল, এখানে ইকুয়াল এবং গ্রেটার দেন অর্থাৎ আমি এখানে যে অ্যামাউন্টটা লিখব 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার সমপরিমাণ বা তার অধিক। আমি যদি ইকুয়াল না দেই তাহলে 5 লক্ষ 1 টাকা বিক্রি করতে হবে, তবে সে কমিশন পাবে। আর ইকুয়াল দেওয়ার পরিপ্রেক্ষিতে 5 লক্ষ টাকা থেকেই কাউন্ট করবে। যদি সে 5 লক্ষ টাকার উপরে বিক্রি করে তাহলে তার সাথে অর্থাৎ E5 এর সাথে গুণন হবে কত পার্সেন্ট, 5%, পার্সেন্টেজ কমা,
এইটুকু যদি বুঝতে পারেন তাহলে পুরো সূত্রটাই বুঝতে পারবেন। এরপর আমি একই কথা লিখব, শুধু 5 লক্ষ টাকার জায়গায় লিখব 7.5 লাখ টাকা, আর পার্সেন্টেজটা চেঞ্জ করে দিব। দেখেন মনোযোগ সহকারে খেয়াল করেন, ইফ কোনো স্পেস দিবেন না, ফার্স্ট ব্র্যাকেট E5 গ্রেটার দেন অর্থাৎ বৃহত্তর, বড় বা বেশি, ইকুয়াল আমি এখানে লিখলাম 7.5 লক্ষ টাকা, এখানে লিখলাম সাপোজ 7 লক্ষ টাকার উপরে বিক্রি করলে 7 লক্ষ টাকার উপরে বিক্রি করলে কত পার্সেন্ট কমিশন পাবে? E5 গুণন 7.5%, 7.5%, কমা আমি এখানে ইফ দিচ্ছি, কিন্তু ইফের পরে যে ব্র্যাকেটগুলো দিচ্ছি একটা ব্র্যাকেটও কিন্তু ক্লোজ করতেছি না, কারণ সবগুলো শর্ত এই একটা সেলের জন্য প্রযোজ্য। এরপরে আমি যথারীতি আবারও লিখলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলস অর্থাৎ E5 গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে লিখলাম আমি 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা বিক্রি করলে সে পাবে হলো E5 গুণন 9.5%, 9.5%। এখন আমার এই তিনটাই শর্ত, যদি শর্ত আরো থাকতো আমি আরো সূত্রটা বর্ধিত করতাম। তো এখানে তিনটা ইফের ব্যবহার করছি আমি, অর্থাৎ 3টা শর্ত আছে, 50 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ এবং 9 লক্ষ টাকা। এখন আমি তিনটা ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার চাপেন। এখানে ফলস লেখা আসছে, কারণ আমাদের শর্ত হচ্ছে, দেখেন এখানে দুইটা জায়গায় ফলস লেখা আসছে। এখানে আমাদের শর্ত ছিল হলো 5 লক্ষ টাকার উপরে বিক্রি করতে হবে, কিন্তু উনি বিক্রি করছে মাত্র 3,50,000 টাকা। একটু আগে আমি যেটা দেখাইছি এখানে বলছিলাম 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। ঠিক আছে, আমি যদি এটা দেই তাহলে রেজাল্টটা চলে আসবে। আমি 5-এর জায়গায় এখানে 3 লক্ষ টাকা দিলাম, আর এখানে 7-এর জায়গায় 5 লক্ষ টাকা দিলাম, আর এখানে দিলাম 10 লক্ষ টাকা। এখন দেখেন রেজাল্ট চলে আসছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি সূত্রটা দেখতে পাই, যদি কেউ এই সেলটাতে যাই থাকুক সে যদি 3 লক্ষ টাকার উপরে বিক্রি করে 5% কমিশন পাবে, যদি সে 5 লক্ষ টাকার উপরে করে, 5 লক্ষ টাকার সম পরিমাণ বা তার উপরে করে, তাহলে সে পাবে 7.5%, আর 10 লক্ষ টাকার উপরে করলে সে পাবে হলো 9.5%। এভাবে আমরা খুব সহজে এই কমিশন বের করতে পারি সেলসের উপর ভিত্তি করে। এখন আমি এখানে ধরে ড্র্যাগ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যার যার বিক্রির উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ টাকা বের হয়েছে। এখানে 1 লক্ষ টাকা বিক্রি করছে সে, এজন্য তার কোনো কমিশন নাই। তারেক সাহেব কি করছে, উনি 1 লক্ষ টাকা বিক্রি করছে। যদি আপনি এখানে বাড়িয়ে দেন টাকা, বিক্রিটা যদি বাড়িয়ে দেন, এখানে আমি বিক্রি বাড়িয়ে 9 লক্ষ টাকা করলাম, দেখেন সাথে সাথে এখানে রেজাল্ট চলে আসছে। তো একটা জিনিস খেয়াল করুন, আমি একটু আগে বলছি যে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে স্যালারির চাইতে কমিশনটা বেশি পাওয়া যায়। তো যেমন এখানে ইমরানের স্যালারি হচ্ছে কত, 8,000 টাকা, অথচ সে কমিশন পাচ্ছে 17,500 টাকা। তো এখন টোটাল টাকা যখন বের করব, খেয়াল রাখবেন আপনার টোটাল টাকা বের করতে কখনোই সেলসের টাকাটা যোগ করে ফেলবেন না, সেলসের টাকা পাবেন না, সেলস থেকে আপনি কমিশন পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা স্যালারির টাকা অর্থাৎ D5 প্লাস কমিশন, অর্থাৎ স্যালারি এবং কমিশনটা যোগ করব। স্যালারি আছে হলো D5 সেলে এবং কমিশন আছে হলো F5 সেলে। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে আমাদের টোটাল টাকাটা বের হবে। দেখেন কমিশন সহ কার কত টাকা হলো এখানে আমরা বের করলাম। এখন কোম্পানি দেখবে যে এই মাসে স্যালারি কত টাকা দেয়া হলো, কত টাকা বিক্রয় হলো, কমিশন কত টাকা দেয়া হলো, টোটাল কত টাকা দেয়া হলো। এগুলোর জন্য আমরা কি করব, এখানে টোটাল টাকাটা বের করব। তো এর জন্য আমরা এক কাজ করতে পারি, কিবোর্ডে দ্রুত করার জন্য এখানে কার্সারটা রেখে
আমরা যথারীতি অল্টার চেপে ইকুয়াল চাপতে পারি। দেখেন এখানে সূত্রটা চলে আসছে, এখন শুধু ইন্টার চাপেন, এরপরে এখানে ধরে এভাবে ডান দিকে ড্র্যাগ করেন। তো এ মাসে স্যালারি দেওয়া হয়েছে হলো 5 লক্ষ, এ মাসে টোটাল স্যালারি দেওয়া হয়েছে হলো 59,500 টাকা মাত্র। বিক্রি করছে কত? 44,50,000 টাকা। আর কমিশন দেওয়া হয়েছে 2,22,500। টোটাল 2,82,000, টোটাল 28,02,000 টাকা, সরি 2,82,000 টাকা। তো এভাবে আমরা একটা কমিশন শিট খুব সহজে তৈরি করতে পারি। আর এই ইফের ব্যবহার আমরা এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখব। এরকম আরো অনেক অঙ্ক আছে যেগুলোতে ইফের ব্যবহার রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে ক্লাসটা তৈরি করলাম, যদি এখানে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি যথারীতি আপনাদের প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন বিষয়, নতুন কিছু নিয়ে।